এইসব মানুষকে বিশ্বাস করবেন? সাগরিকাদি কি বললো? কাকে বিশ্বাস করবেন? যে আগামী দিন ক্ষমতায় এলে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দেবে, যে আপনাকে স্বাস্থ্য সাথীর মতো স্কিম দেবে, 5 লক্ষ টাকা ফ্রিতে দেয় মমতা ব্যানার্জি অপারেশন করার জন্য। আর নরেন্দ্র মোদী কি দেয়? আয়ুষ্মান ভারত। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবে না, বাড়িতে ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবে না, একটা স্কুটার থাকলে আয়ুষ্মান ভারত পাবে না, ল্যান্ডলাইনের কানেকশন থাকলে নাকি আয়ুষ্মান ভারত পাবে না। কথায় বলে পত্তে তো ঝড়তে হ্যায় উঠাতা হ্যায় কোই কোই, প্যার তো সবই করতে হ্যায় নিভাতা হ্যায় কোই। পত্তে তো ঝড়তে হ্যায় উঠাতা হ্যায় কোই কোই, প্যার তো সবই করতে হ্যায় নিভাতা হ্যায় কোই। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দেওয়ার জন্য কথা দেন না, কথা রাখার জন্য কথা। দেখুন, আপনাদের আমি একটা কথা বলতে চাই। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের চাচারা এখানে, গুরুজনরা সবাই রয়েছে, দাদারা রয়েছে। ছোট ছোট ছেলেপুলেদেরকে আপনাদের বোঝানোর দায়িত্ব যে দেশের জন্য লড়তে হবে, গণতন্ত্রের জন্য লড়তে হবে, সংবিধানকে বাঁচানোর জন্য লড়তে হবে। কেউ যদি মনে করে যে দিল্লিতে বসে একটা রিমোট কন্ট্রোলে টুকুস টুকুস টিপে ওখানে বসে বসে চক্রান্ত করে ভারতবর্ষের মানুষ তথা পশ্চিমবঙ্গের মানুষ তথা আসামের মানুষ তথা বরাকের মানুষ তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়, তার ভুল ভাঙার সময় এসে গেছে। এই নির্বাচন আপনার বাড়ির সামনে একটা ছোট রাস্তা হয়েছে কিনা সেটার নির্বাচন নয়। এই নির্বাচন আপনার বাড়ির সামনে একটা ল্যাম্প পোস্টে লাইট আছে কিনা সেটার নির্বাচন নয়। এই নির্বাচন একটা কলের লাইট খারাপ হয়ে গেছে সেটার নির্বাচন নয়। এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। মোদিজি থাকবে কি থাকবে না সেটা বোঝার নির্বাচন। অনেকে বলে মোদিজি না তো কে? আমরা বলি যে কেউ হোক, শুধু মোদিজি চলবে না, তাই তো? যে কেউ হোক, ইন্ডিয়া জোটে অনেকে আছে, যে কেউ হোক, মোদিজিকে চাই না। শুধু কি করেছেন মানুষের জন্য? শুধু ধর্মে ধর্মে ভেদাভেদ, হিন্দুর সঙ্গে মুসলমানকে লড়িয়ে দাও, কাস্টের সঙ্গে ব্রাহ্মণকে লড়িয়ে দাও, আদিবাসীর সঙ্গে দলিতকে লড়িয়ে দাও, যাকে পারো তার সঙ্গে লড়িয়ে দাও, বিভেদ সৃষ্টি করো। ব্রিটিশদের পলিসি ডিভাইড এন্ড রুল, আগে ভাগ করো তারপর শাসন করো। একসাথে তো শাসন করা যাবে না, ভাগ করতে হবে। আমি যদি এখানে এখন 4টে ভাগ করে দিই, আমার জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমার শাসন করতে সুবিধে হবে তো? মোদিজি তো সেটাই করছে। আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত। আমরা বলি যে তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। সবার উপর মানব ধর্ম, তাহার উপর নয়। মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কথা শুনতে হবে। শুধু এপিসোডকে এপিসোড নিজের মন কি বাত করলে হবে না, মায়েদের মন কি বাত বুঝতে হবে, যে মারা কি চাইছে। যুবকদের মন কি বাত বুঝতে হবে, কৃষকদের মন কি বাত বুঝতে হবে। আজকে 100 দিনের কাজের টাকা দেয় না বাংলায়। 3 বছর ধরে অর্থবর্ষ 2021, 22, 23, 23, 24 একটা পয়সা দেয় না বাংলায়। কি দোষ বাংলার মানুষের? যে না, তারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, তাকে সমর্থন করে, তাকে ভোট দেয়। হাতে তো মারতে পারবে না, তাই ভাতে মারতে হবে, সেই চক্রান্ত করে যাচ্ছে। তাই আমরা বলছি লড়াইয়ের সময় এসেছে, এবং লড়াই যদি কেউ করে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেটিং, মিটিং, ম্যাচ ফিক্সিং অনেকে করেছে। আজকে কংগ্রেসের ক্ষমতা নেই, কংগ্রেসের ক্ষমতা নেই শিলচর থেকে লড়ার, বারাক থেকে লড়ার। তারা দুর্বল হয়ে পড়েছে, সাগরিকাদি বলেছে।